সেকেন্ড টাইমে তোমার চান্স হবে। কেন হবে জানো? কারণ আঘাতপ্রাপ্ত যোদ্ধারা অনেক বেশি প্রখর হয়। আঘাতপ্রাপ্ত যোদ্ধারা জানে যে কোন পথে তাকে এবার এগোতে হবে। আঘাতপ্রাপ্ত যোদ্ধারা জানে কোন স্ট্র্যাটেজি তাকে মেনটেন করতে হবে। আঘাতপ্রাপ্ত যোদ্ধারা জানে গতবার হারের কারণ কি, গতবার সে পরাজিত হয়েছে ঠিক কোন কারণে। এই যে কারণগুলো তুমি জানো, এই কারণগুলোর জন্যই তুমি সফল হবে। তুমি সফল হবে কারণ তুমি তোমার ভুলগুলো জানো। দেখো, ফার্স্ট টাইমার যখন তুমি ছিলা তখন কিন্তু তুমি কোনো অ্যাডমিশন পরীক্ষায় দাও নাই, তোমার পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না, তুমি পূর্ব অভিজ্ঞতা ছাড়াই অ্যাডমিশনগুলো দিয়েছো, যার কারণে তুমি ভুল করেছো। বাট তুমি যখন সেকেন্ড টাইমার, তুমি কিন্তু অলরেডি একবার পরীক্ষা দিয়েছো। তুমি যেহেতু পরীক্ষা দিয়েছো, তুমি জানো তোমার ভুলগুলো কোথায় হয়েছে, তুমি কেন চান্স পাও নাই তুমি জানো। তুমি জানো যে ছেলেগুলো চান্স পেয়েছে তারা ভুল করে নাই, বাট তুমি ভুল করেছো বিধায় তোমার চান্স হয় নাই। এই যে তুমি তোমার ভুলগুলো জানো, এখন যদি তুমি তোমার ভুলগুলো সংশোধন করে নাও, বিলিভ মি তুমি চান্স পাবা। কারণ তুমি কিন্তু এখন নিজের পথটা খুব সহজেই নির্ধারণ করতে পারবা। তুমি জানো তোমাকে এখন কোনগুলো পড়তে হবে। হাবিজাবি পড়ার দিন শেষ, সব কিছু পড়ার দরকার হয় না অ্যাডমিশনে। যতটুকু পড়ার দরকার ততটুকুই তুমি এখন পড়বা। যখন তুমি প্রথমবার পরীক্ষা দিলা তখন তোমার যেহেতু কোনো এক্সপিরিয়েন্স ছিল না, অভিজ্ঞতা ছিল না, তুমি কিন্তু সবসময় মনে করতা এই টপিকটা যদি আমি মিস করি এখান থেকে প্রশ্ন আসলে কি হবে, এই টপিকটা পড়বো কিনা, এরকম কিন্তু কনফিউশন তোমার মধ্যে ছিল। বাট তুমি যেহেতু একবার পরীক্ষা দিয়ে ফেলেছ, তোমার মধ্যে কিন্তু এই কনফিউশনগুলো আসবে না। তুমি কিন্তু এখন খুব সুন্দরভাবে জানো যে তোমার কোনগুলো পড়তে হবে, কোনগুলো স্কিপ করতে হবে। তোমাকে অনেক বেশি সংযমশীল হতে হবে। তুমি প্রথমবার হয়তো অবহেলা করেছো, হয়তো ভাগ্যের কাছে হেরে গেছো। এখন তুমি যদি তোমার সেই ভুলগুলো থেকে শিক্ষা নাও, আবার সংযমী হও, তুমি যদি কনফিডেন্ট হও, তাহলে কিন্তু তোমার চান্স নিশ্চিত, তোমাকে কেউ ঠেকাতে পারবে না। সো তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তোমাকে বলে রাখি তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা। বাংলাদেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কয়টা? 4টা, ঢাবি, রাবি, চবি এবং জাবি। ঢাবিতে তুমি পরীক্ষা দিতে পারছো না, কিন্তু রাবি, চবি, জাবি 3টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তুমি। এরপরে গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিবা। এর বাইরেও আর অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। সো 1-2টাতে আমি দিতে পারছি না, তার মানে এই না যে আমি অযোগ্য। বাকিগুলোতে আমি কিন্তু ঠিকই যোগ্য হয়ে গড়ে উঠতে পারি। আমরা এমন অনেক উদাহরণ দেখেছি, ঢাবিতে চান্স হয় নাই, কিন্তু সেকেন্ড টাইম দিয়ে রাবিতে 50তম হয়েছে, সেকেন্ড টাইম দিয়ে চবিতে 100তম হয়েছে। এরকম হাজারটা উদাহরণ আমরা জানি। সো পরবর্তী বছর, এই বছর যখন ভর্তি পরীক্ষা হবে, তখন কিন্তু এরকম একটা উদাহরণ হবা তুমি। তোমাকে নিয়ে আমরা গল্প বলবো দেখো এই ছেলেটা প্রথমবার হেরে গেছিল, কিন্তু সে হারকে স্বীকার করে নেয় নাই। হার থেকে শিক্ষা নিয়ে, ভুল থেকে শিক্ষা নিয়ে সে আবার উঠে দাঁড়িয়েছে, সে আবার প্রস্তুতি নিয়েছে, সে পড়ার টেবিলে ফিরে গেছে, এইবার সে জয়ী হয়ে ফিরেছে। গতবার যারা তাকে কটূক্তি করেছে, গতবার যারা তাকে দাম দেয় নাই, এবছর তারা কিন্তু তাকে নিয়ে খুব গর্ব করছে। সো এটাই হচ্ছে একটা সাইলেন্ট প্রতিশোধ বলতে পারো, যে মানুষগুলো তোমার বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে। সো দেখবা তুমি যখন সেকেন্ড টাইমের হয়ে আছো, তোমাকে কিন্তু অনেক কথাই শুনতে হয়, বাট এই কথাগুলো তুমি হজম করা শেখো। কথা হজম করা শিখে পড়ার টেবিলে পড়ো। একটা মানুষ তোমাকে নিয়ে 2টা কথা বললো, তুমি 2 ঘন্টা বেশি পড়ো, দেখবা তোমার প্রস্তুতি হবে অনেক বেশি গোছালো, তুমি অন্যদের চেয়ে অনেক এগিয়ে যাবা। সো তুমি যখন সেকেন্ড টাইম নিয়ে ভাবছো, তোমার কিন্তু অবশ্যই একটা মেন্টরশিপ থাকা দরকার, বা তোমার জন্য আদর্শ একটা ব্যাচ থাকা দরকার, যেই ব্যাচটাতে তুমি ধারাবাহিকভাবে পড়তে পারবা, যেই ব্যাচটাতে তোমাকে ধারাবাহিকভাবে গাইডলাইন দেওয়া হবে, যেই ব্যাচটাতে তোমাকে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত করে তোলা হবে। যেই ব্যাচ থেকে তুমি রাবিতে পরীক্ষা দিলে যে প্রশ্নগুলো আসে সেই ধরনের প্রশ্নের উপর ক্লাস পাবা। চবি এবং জবিতে যখন দিবা, ম্যাথ ক্লাস থাকবে, ম্যাথের উপরে ক্লাস পাবা। সো আমরা তোমাদের এই চিন্তাভাবনাকে নিয়ে এসেছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ, যেই ব্যাচে তোমরা বাংলার জন্য 50টা ক্লাস পাবা, ইংরেজির জন্য 50টা ক্লাস পাবা, সাধারণ জ্ঞানের 50টা ক্লাস পাবা, এবং ম্যাথ আইকিউ এর জন্য 20টা ক্লাস পাবা। তুমি যদি কমার্সের শিক্ষার্থী হও, বাংলার 50টা, সাধারণ ইংলিশ 50টা, হিসাব বিজ্ঞান 50টা, ম্যানেজমেন্টের উপরে তুমি ক্লাস পাবা 20টা। এর বাইরে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থাকতে পারে, চট্টগ্রাম স্বপ্ন থাকতে পারে, সেখানে ম্যাথ আইকিউ লাগবে, সেখানে কিন্তু 20টা করে ক্লাস থাকবে। সো তোমার জন্য এত কিছু আয়োজন করা হয়েছে, এখন তোমার উঠে দাঁড়ানোর পালা, আরেকবার প্রস্তুতি নেওয়ার পালা। সো দেরি না করে
চটপট ভর্তি হওয়া আমাদের সেকেন্ড টাইম ব্যাচে। এই ব্যাচের কোর্স ফি রেখেছি আমরা 4,000 টাকা, কিন্তু প্রথম 1,000 জনের জন্য এই কোর্স ফিটা মাত্র 2,000 টাকা। সো 2,000 টাকা ডিসকাউন্ট নেওয়ার জন্য হলো চটপট ভর্তি হয়ে যাও। ঈদের পরেই কিন্তু আমাদের ক্লাসগুলো শুরু হচ্ছে। তোমার জন্য শুভকামনা, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।